চন্দননগর। এই জায়গাটিকে নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব এক সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বলবেন। ঘটনাটি আমাদের শেয়ার করেছেন নন্দিতা চ্যাটার্জি। তারই নিজের বোনের সাথে ঘটা ঘটনা এটি। চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের আজকের ঘটনায়। দুই বন্ধু, উর্মিলা আর অনু। যদিও অনু উর্মিলার চেয়ে 2 বছরের বড়, কিন্তু একই পাড়ায় বাড়ি হওয়ার তাদের বন্ধুত্ব যেন দিন দিন আরো ঘন হয়ে উঠেছে। আর 2 দিন পর কালী পুজো। প্রত্যেক দিন বিকেলে পাড়ার পাঁচু কাকুর দোকানে দুজন মিলে 2 কাপ চা না খেলে যেন মন ভরে না। আর সেই সঙ্গে গল্প তো চলেই। আকাশে বাজির শব্দ, বোঝা যাচ্ছে আজ কালী পুজো। উর্মিলা তো বেশ খুশি। আজ রাতে অনুর সাথে ঘুরতে বেরোবে সে। ঠাকুর দেখবে পাড়ায় পাড়ায়, প্যান্ডেলে প্যান্ডেলে। উর্মিলা সন্ধ্যাবেলাতেই সেজেগুজে তৈরি হয়ে নিল। ওদিকে অনু বেশ সাদাসিধে মানুষ। সাজগোজ তার মোটেও পছন্দ নয়। একটা কালো কুর্তি এবং নীল জিন্স পরেই সে তৈরি। ফোনে যখন তাদের কথা হলো, অনু বলেছিল চন্দননগরের বাস স্ট্যান্ডে ঠিক বিকেল 7টায় এসে দাঁড়াবে। তখন উর্মিলাকে ফোন করলে সে যেন চলে যায়। উর্মিলা তাতে রাজি হয়ে যায়। তাই এখন 6:45টার দিকে সেও তৈরি। ঠিক 7টা বাজতে যখন 1 মিনিট বাকি, উর্মিলার ফোনে একটা কল ঢুকলো। বুঝতে সন্দেহ হলো না যে সেটা অনুর ফোন। ফোনটা রিসিভ করতে ওপার থেকে অনু বলল বাড়ি থেকে বেরিয়ে যেতে। উর্মিলার বেশি দেরি না করে তার হাত ব্যাগটা নিয়ে মা বাবাকে প্রণাম করে বেরিয়ে গেল। 5 মিনিট ধরে সোজা হাঁটার পর পৌঁছলো সে চন্দননগর বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু দেখা নেই। ভালো করে কিছুক্ষণ দেখার পর বুঝতে পারল ওই পারে সিগন্যালটার সামনে দাঁড়িয়ে আছে উর্মিলা। সে হাত দেখিয়েছে, কিন্তু অনু তা দেখতে পায়নি। উর্মিলা রাস্তা পার হবে এবার। সিগন্যাল পড়লো ঠিক 2 মিনিট পর। রেড সিগন্যাল হওয়ায় সব গাড়িগুলো যখন থেমে গেল, উর্মিলা রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই অনু তাকে দারুক স্বরে চিৎকার করে বলল, দাঁড়া, আসতে হবে না, আমি আসছি। ওদিক দিয়েই তো যাব, এদিকে তোকে পার হয়ে আসতে হবে না। তুই দাঁড়া, আমি ওদিকে যাচ্ছি। উর্মিলা তখন নিজের ডান পাটা পিছিয়ে নিল। তখনই দুদিকে তাকিয়ে অনুদি রাস্তা পার হওয়ার জন্য হাঁটা দিয়েছে মাত্র, তখন রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে। চারিদিকে গাড়ি শো শো করছে। অনুদি কোথায় যাবে তা বুঝতে পারেনি। ঠিক তখনই একটা কালো রঙের 4 চাকা এসে অনুদির ঠিক পায়ের গোড়াটার মধ্যে এসে ধাক্কা মারল। আর অনুদি ওখানেই মাটিতে পড়ে গেল। চারিদিকে লোকজনের কোলাহল, সবাই ছুটে এসছে অনুদিকে তোলার জন্য। উর্মিলা ওখানেই ঠেস মেরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারলো না তার চোখের সামনে এটা কি হয়ে গেল। তারপর জানা গেল অনুদি ওখানেই স্পট ডেড হয়ে গেছে। অনুদির মৃত্যুর পর কেটে গেল 3 দিন। সামনে ভাইফোঁটা আসছে। এখন উর্মিলা যেন কেউ কোনো একটা চেঞ্জ হয়ে গেছে। তার ব্যবহারে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। মা বাবার সাথেও সেরকম একটা কথা সে এখন আর বলে না। মা বাবাকে ঠিকঠাক করে গুরুত্ব বা সম্মান কোনোটি সে দেয়নি। ভাইফোঁটার কিছুদিন পরই শুরু হলো উর্মিলার অবাস্তব কিছু আচরণ, যা শুনেই
গায়ে কাঁটা দেবে। উর্মিলা নিজের ঘরের বাইরে থেকে কোথাও বেরোয় না। তার মা বাবা যখন তাকে খাবার দিতে ওই ঘরে যায় তখন খেয়াল করে উর্মিলা যেন কার সাথে কথা বলে। দিন দিন উর্মিলা নিজের হাত পায়ের নখ টেনে টেনে বা কামড়ে কামড়ে খুবলে দিচ্ছে, আর সেখান থেকে যে রক্ত ঝরছে তা চেটে চেটে খাচ্ছে। তা বোঝা তা যে কতটা ভয়ানক তা বোঝার দায় কারণ নেই। উর্মিলা কেন এরকম করছে তার মা বাবার মাথায় এখনো কিছু ঢুকলো না। তার মা বাবা ভাবছে অনুর মৃত্যুটা তাকে আঘাত করেছে। উর্মিলা এখন কেমন জানি নরখাদকের মতো রূপ নিচ্ছে। উর্মিলার এই রূপ কারোর পছন্দ হচ্ছে না। এবার তার বাবা মা বুঝলো যে একজন তান্ত্রিককে ডাকতেই হবে, কিন্তু উর্মিলার বাবার মত এখানে বিপরীত। উর্মিলার বাবা এসব কিছুই বিশ্বাস করেন না। সে তান্ত্রিক তো দূরের কথা, ভগবান পর্যন্ত মানেন না, অর্থাৎ নাস্তিক। কিন্তু তার মা তো তার মেয়েকে এরকমভাবে ফেলে দিতে পারে না। মায়ের টান সর্বদা সমান হয়। উর্মিলার মা অনুদির মায়ের সাথে কথা বলে একজন তান্ত্রিককে ডাকেন। সেই তান্ত্রিক আসেন তাদের বাড়িতে। আসার পর সেই তান্ত্রিক তাদের বলেন যে তার বন্ধু অনুর ভর তার উপরে আছে। পুরোপুরিভাবে তাকে কায়েম করতে না পারলেও 80% কায়েম তাকে করে ফেলেছে। এর দেহ থেকে আলাদা করা হয়তো সম্ভব হবে, কিন্তু সব সময় অনু তার সঙ্গেই থাকবে। তার শরীর থেকে হয়তো আলাদা করা যাবে, কিন্তু তার মন থেকে কখনো না। উর্মিলার মা এই কথা শুনে তাতেই রাজি হয়ে যায়। তিনি বলেন তার মেয়ে যেন জ্যান্ত বেঁচে যায়, তার মেয়ে সুস্থ থাকলেই তিনি সুস্থ। তান্ত্রিক তার কাজ মিটিয়ে চলে যান এবং একটি রুদ্রাক্ষ দিয়ে বলেন তার হাতে পরিয়ে দিতে, আর বলেছিলেন আর কোনো সমস্যা হবে না, কিন্তু অনু তার আশেপাশেই থাকবে, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। আজ ধীরে ধীরে জগদ্ধাত্রী পুজো চলে এলো। এখন উর্মিলা স্বাভাবিক। জগদ্ধাত্রী পুজোর ভাসানে বেশ আনন্দ করে আজ উর্মিলা বাড়িতে ফিরল। হঠাৎ রাত্রেবেলা বাবা মা এবং উর্মিলা যখন একসাথে ঘুমাচ্ছিল তার মায়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে উর্মিলা বিছানায় নেই। হন্তদন্ত হয়ে উর্মিলাকে খুঁজতে লাগলো তার মা বাবা, কিন্তু উর্মিলাকে খুঁজে পাওয়া গেল না। তখনই শব্দ হলো ছাদের গেটে। তারা তাড়াতাড়ি দৌড়ে ছাদে গেল, কিন্তু ততক্ষণে উর্মিলা পাঁচিলে উঠে গিয়েছে। ছাদের ব্যালকনি থেকে এক ঝাঁপ মেরে উর্মিলা নিচের দিকে চলে যায়, আর সেখানে উর্মিলা স্পট ডেড। পরদিন সকালে উর্মিলার লাশ নিয়ে শ্মশানে যাওয়া হয়েছে। সেদিন কিন্তু উর্মিলার মা লক্ষ্য করেছিল উর্মিলার হাতে সেই রুদ্রাক্ষের মালাটি ছিল না। নমস্কার বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের গল্প নয়, এটি একটি সত্যি ঘটনা। ঘটনাটি খুব মারাত্মক লেগেছে। ঘটনাটি শুনে আমার মধ্যে কিছুটা হলেও ভয়ের শিহরণ জেগেছে। আমার মনে প্রশ্ন জাগলো, তান্ত্রিক যখন তাকে ছাড়িয়েই দিল তবে সে সুইসাইডই বা করলো কেন? আর তার হাতের রুদ্রাক্ষের মালাটাই বা গেল কোথায়? তবে কি অনুই মৃত্যুর পর তাকে টেনে নিয়ে গেছে তার সাথে যাওয়ার জন্য? ঘটনাটি পুরোই একটা সাসপেন্স নিয়ে আমাদের সামনে এসেছে। এরকম আরও কিছু ঘটনা পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। আমি আপনাদের লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো রকম জোর জবরদস্তি করব না।